নমস্কার বন্ধুরা, আমি মিঠুন আর তোমাদের তো 3D বেঙ্গলি। আজকের ভিডিওতে আমরা জানবো নাউনের নাম্বার সম্পর্কে। নাউন কি সেটা জানবো, নাম্বার কি সেটা জানবো, এবং সিঙ্গুলার থেকে প্লুরাল কি করে করতে হয় সেটার নিয়মও জানবো, এবং যেগুলো ব্যতিক্রমী নিয়ম আছে নাউন এবং নাউন সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে সেগুলো আমরা জানবো। চলো শুরু করি আজকের ভিডিও শুরু করার বলে রাখি, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, কোথাও কোনো রকম ভাবে স্কিপ করো না, তাহলে কিন্তু পুরো ভিডিওটা বুঝতে পারবে না। চলো আমরা প্রথমে জানি নাউন কি। নাউন হলো কোনো জিনিসের নাম, কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, কোনো জায়গা হোক, বা কোনো রকম ফিলিংস বা আইডিয়া হোক, যে কোনো কিছুর নাম যেটা, সেটাই হলো নাউন। এবার এই নাউনের কিন্তু সংখ্যা হতে পারে, একটা, দুটো, তিনটে, এরকম সংখ্যা হতে পারে। যেমন ধরো নামের যদি কথা বলি, ধরো বালক, বয়, BOY, বয়, বয় মানে বালক। এবার বালক একটি হতে পারে এবং অনেকগুলো হতে পারে। তো এই হিসাবে নাউন বা নাম্বারকে দুই ভাগে ভাগ করা যায়। গ্রামারে, ইংলিশ গ্রামারে নাউন বা নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যেখানে একজনকে বোঝানো হবে, একজন বা একটা বস্তু বা একটা জায়গা এরকম বোঝানো হবে, তখন হলো একরকম। আর একটা হলো একের বেশি, 1+, সেখানে কিন্তু দুটো বা তার বেশি থাকবে। তো যেখানে একটি জিনিসকে বোঝানো হবে তার নাম দেওয়া হয়েছে গ্রামারে সিঙ্গুলার নাম্বার, আর যেখানে একের বেশি বোঝানো হবে সেটার নাম দেওয়া হয়েছে প্লুরাল নাম্বার। তো সিঙ্গুলার বলতে বোঝাবে কোনো নাউনের একটি মাত্র সংখ্যা যদি বোঝায় তাহলে সিঙ্গুলার, আর প্লুরাল বলতে বোঝাবে সেই নাউনের একের বেশি সংখ্যা যদি বোঝায় তাহলে সেটা প্লুরাল নাম্বার। তো এই যে নাউনের সংখ্যা এক বা একের বেশি, এটাই হলো নাম্বার। এই জন্যই বলা হচ্ছে নাউনের নাম্বার, নাউন্স অ্যান্ড নাম্বার, নাউনের সংখ্যা। তাই জন্যই বলা হয় এটাকে নাম্বার বলা হয়। আমরা ছোটবেলা থেকে শিখে আসি নাম্বার চেঞ্জ, নাম্বার চেঞ্জ, সিঙ্গুলার থেকে প্লুরাল, সিঙ্গেল নাম্বার, প্লুরাল নাম্বার। এই জন্যই নাউনের যেহেতু সংখ্যাটা এখানে বোঝানো হয় এক নাকি একের বেশি, তার জন্য এর নাম দেওয়া হয়েছে নাম্বার। তো আমরা বুঝলাম নাউন কি এবং নাম্বার কি। চলো এবার আমরা দেখি নাম্বার চেঞ্জ করার, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার কয়েকটি নিয়ম। দেখো, নিয়ম 1, সাধারণত এস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। যেমন ধরো এখানে ক্যাট, CAT ক্যাট, তাহলে প্লুরাল হবে CATS ক্যাটস। আবার বুক, বুক হবে বুকস। যেমন ধরো গার্ল, গার্ল হবে গার্লস। এরকম সাধারণত এস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। এই হলো নিয়ম 1। রুল নাম্বার 2 হলো যদি কোনো ওয়ার্ড বা কোনো নাউনের শেষে এস, SH, CH, X বা O এগুলো থাকে, তাহলে ES যুক্ত করে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করতে হয়। যেমন ধরো বুশ, বুশ হবে লাস্টে শেষে কি আছে, SH আছে, তাই এর সঙ্গে যুক্ত হবে ES, বুশেস। বক্স শেষে কি আছে, X, শেষে আছে X, তাই এর সঙ্গে যুক্ত হবে ES। পটেটো, POTATO, পটেটো, শেষে কি আছে O, তার জন্য এর সঙ্গে যুক্ত হবে ES। এগুলো রুল নাম্বার 2। চলো এবার আমরা দেখে নিই রুল নাম্বার 3। রুল নাম্বার 3, যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ওয়াই উঠে যায়, উঠে গিয়ে আই, তারপরে ইএস যুক্ত হয়। কি বললাম আরেকবার শুনে নাও ভালো করে। যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াই উঠে গিয়ে IES হয়। কিন্তু যদি ওয়াইয়ের আগে কনসোনেন্ট না থেকে ভাওয়েল থাকে, যেমন এখানে ধরো ওয়াই তার আগে ও, ভাওয়েল, তাহলে কিন্তু ওয়াই ওঠে না, শুধুমাত্র এস যুক্ত হয়। যেমন দেখো বেবি, বেবি BAB, এটা কনসোনেন্ট, তাই এই ওয়াইটা আর হবে না, IES হবে। আবার সিটি, CITY, ওয়াই হলো ওয়াই এর আগে কিন্তু এটা কনসোনেন্ট, তাই ওয়াই আর হবে না, এখানে হবে IES। কিন্তু টয়, টয়ের ক্ষেত্রে TOY, ওয়াই এর আগে কি আছে, ও, মানে ভাওয়েল আছে, তাহলে এস যুক্ত হবে। যেমন DAYS, কেননা ওয়াই এর আগে এ, ভাওয়েল, তাই এখানে এস যুক্ত হলো। তাহলে রুল নাম্বার 3 আমরা কি বুঝলাম, যে যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই উঠে গিয়ে IES যুক্ত হয়। যদি ওয়াই এর আগে ভাওয়েল থাকে, তাহলে সেক্ষেত্রে আর ওয়াই ওঠে না, শুধুমাত্র এস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয়। চলো এবার আমরা দেখি রুল নাম্বার 4। রুল নাম্বার 4, যদি কোনো নাউনের শেষে এফ বা FE থাকে, সেক্ষেত্রে এফ বা FE উঠে গিয়ে ভি হয়, তারপরে তার সঙ্গে ES যুক্ত হয়। আবার বলছি, যদি কোনো নাউনের শেষে এফ বা FE থাকে, তাহলে সেই এফ বা FE উঠে যায়, উঠে গিয়ে ভি বসে, তারপরে তার সঙ্গে
ই এস যুক্ত হয়। যেমন দেখো লিফ, LEAF, লিফ মানে পাতা। এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে হবে LEAF উঠে গিয়ে VES, লিভস হবে। লিভস মানে পাতার প্লুরাল ফর্ম। নাইফ মানে ছুরি, নাইফের হবে FE আছে শেষে, তাহলে FE উঠে গিয়ে VES হবে। তাহলে KNIFE উঠে গিয়ে VES, নাইফ মানে এখানে ছুরিগুলি বা ছুরির প্লুরাল ফর্ম। এই হলো রুল নাম্বার 4। কি বুঝলাম আমরা? যে যদি শেষে F বা FE থাকে তাহলে F বা FE উঠে যাবে, উঠে গিয়ে VES হবে। চলো দেখি রুল নাম্বার 5। রুল নাম্বার 5 হলো ইররেগুলার নাউন। কিছু কিছু নাউন এরকম আছে যাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কোনো নিয়ম মানে না, শুধুমাত্র তাদের মধ্যে কোনো ভাওয়েল চেঞ্জ হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। এক বা একাধিক ভাওয়েল চেঞ্জ হতে পারে। যেমন দেখো ম্যান, ম্যানের প্লুরাল ফর্ম হলো মেন, MEN, মেন। এটা কনভার্ট হয়ে যাচ্ছে ইতে, হয়ে সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাচ্ছে। আবার দেখো চাইল্ড, চাইল্ড মানে শিশু, শিশুরা যদি বলি তাহলে হয় চিলড্রেন। এখানে চাইল্ডের পরে REN যুক্ত হচ্ছে, যেটা কোনো নিয়মের মধ্যে না, মানে এই জন্য এগুলো বলা হয় ইররেগুলার নাউন, মানে এগুলো কোনো নিয়ম মাফিক চলে না, এদের কোনো নিয়ম নেই, ইররেগুলার, রেগুলার নয়। টুথ, TOOTH, টুথ, টুথের প্লুরাল ফর্ম টিথ। ফুট হবে ফিট। এইভাবে বেশিরভাগ মনে রাখবে যখন মাঝে দুটো ও থাকে, এই দুটো ও সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই দুটো ও হয়ে যায় ডবল ই, ও দুটো কনভার্ট হয়ে যায় ডবল ই সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময়। তো চলো দেখি আমরা রুল নাম্বার 6। রুল নাম্বার 6 আমরা দেখবো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনটা কি? তোমরা যদি নাউন সম্পর্কে পুরো ডিটেলস জানতে চাও, নাউন কত প্রকার ও কি কি এবং তাদের উদাহরণ সহ, তাহলে তোমরা আমার নাউন নিয়ে করা ভিডিওটা কিন্তু দেখতে পারো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে ক্লিক করে কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। খুবই কাজের ভিডিও, নাউন সম্পর্কে তোমাদের পুরো জ্ঞানটা তোমরা সেখান থেকে পাবে। চলো আমি এখান থেকে একটু বুঝিয়ে দিচ্ছি যে আনকাউন্টেবল নাউন কি। আনকাউন্টেবল নাউন হলো যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না বা গোনা যায় না। যেমন ধরো জল, চিনি, চাল, এগুলো কিন্তু আমরা গুনতে পারি না, তাই এগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আর মনে রাখবে আনকাউন্টেবল নাউনের কোনো রকম প্লুরাল ফর্ম হয় না। যেমন ধরো ওয়াটার, ওয়াটার মানে কি জল, জলের কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না, কারণ জলকে গোনাই যায় না, তো কি করে বুঝবো আমরা একটা না একটার বেশি, সিঙ্গুলার না প্লুরাল, তাই জলের কোনো প্লুরাল ফর্ম হয় না। বা তারপরে ধরো সুগার, এদের কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না। কেন? কারণ যেহেতু এগুলো আনকাউন্টেবল, মানে এদের গোনা যায় না। নাউন ব্যাপারটাই, নাম্বার ব্যাপারটাই তো হলো কাউন্ট হতে হবে, তবে তো নাম্বার বুঝতে পারবো একটা নাকি একের বেশি, তবেই তো সিঙ্গুলার প্লুরাল বলতে পারবো। যেগুলোকে আমি গুনতেই পারি না সেগুলোর আর কি সিঙ্গুলার কি প্লুরাল, তাই এদের কিন্তু প্লুরাল ফর্ম হয় না। চলো তোমাদের জন্য দুটো প্রশ্ন, সে দুটো তোমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করে কমেন্টে জানাবে। এক হলো গুজ, আর একটা হলো তোমাদের দেবো বয়। এই দুটো সিঙ্গুলার থেকে প্লুরাল কি হবে তোমরা কমেন্ট করে জানাও। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।